আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। উনি হচ্ছে একজন মিস্ত্রি। তো আমাকে বলতেছে আমি কেন ভিডিও করতেছি, কারণ উনি জানে না আমি একজন ইউটিউবার এবং রাজমিস্ত্রি। তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করি। আপনারা যদি ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ না করান তাহলে কত বড় ক্ষতি হতে পারে, এই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখেন একটি রিংটোনের মধ্যে মশলা লাগানো হইতেছে। এটা রং কাজ, খুবই ভুল নিয়মে কাজটা করা হইতেছে। আমি প্রত্যেকটা রিংটোন প্লাস্টার করার আগে আমি বলি যে সিমেন্টগুলি গেরুটিন দিয়ে তারপরে মশলা লাগাইতে হবে। এখানে শুকনা সিমেন্ট ব্যবহার করে তারপরে মশলা লাগাইতেছে। এই যে দেখেন শুকনা সিমেন্ট, এই যে এটা হচ্ছে খুবই ক্ষতিকারক। আমি বারবার বলি যে শুকনা সিমেন্ট দিয়ে কিন্তু অবশ্যই আপনার এই মশলা লাগানো যাবে না, কারণ শুকনা জিনিসটার মধ্যে কিন্তু আপনার মশলা ধরবে না। গেরুটিন দিতে হবে, অর্থাৎ সিমেন্ট গুলে তারপরে লাগাইতে হবে ঝাড়ু দিয়ে। আমি কিন্তু ঝাড়ু দিয়ে সিমেন্টগুলি কিন্তু লাগিয়ে দিয়ে থাকি। আপনার প্রত্যেকটা রিংটোনে কিন্তু আমি এভাবে করি, পিলার হোক রিংটোন হোক, আমি সিমেন্টগুলি গেরুটিন ঝাড়ু দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু ভিজা গেরুটিন লাগিয়ে তারপরে প্লাস্টার করি। কিন্তু উনি কিন্তু এরকম করছে না, উনি কিন্তু এভাবে কাজগুলো করেছে, শুকনা সিমেন্ট লাগিয়ে রিংটোন প্লাস্টার করেছে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। এখানে প্লাস্টার করতেছে উনি, দেখেন। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, কারণ আপনারা যদি এইরকম মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজ করেন, যদি এরকমভাবে ভুল নিয়মে কাজ করে, তাহলে কিন্তু ক্ষতি হবে। এখানে এই যে ওয়ালগুলা, এই ওয়ালগুলার মধ্যে কিন্তু আপনার সিমেন্টগুলি গেরুটিন ব্যবহার করা হয় নাই। এরকম প্রত্যেকটা ইটের মধ্যে সাদা ওয়ালের মধ্যে প্লাস্টার করেছে, আবার শুকনা ওয়াল। তো এখানে যখন এই যে মশলাগুলো লাগানো হয়েছে তখন কিন্তু আপনার দেখেন এখানে এই মশলাগুলো কিন্তু থাকে না, ওয়ালের মধ্যে কামড় দিয়ে ধরে না, যার কারণে এখানে শুকনা, এই যে শুকনা নিচে শুকনা বালি আছে সিমেন্টের সঙ্গে মিক্স করা, এই মিক্স করা বালি দিয়ে কিন্তু এগুলাকে আপনার এই ওয়ালের মধ্যে লাগিয়ে দিতেছে। মশলাগুলোর মধ্যে মশলা থাকে না, যার কারণে এইগুলা দিয়ে লাগিয়ে দিতেছে যাতে এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো এখানে দেখেন ফাটা মারে, এইগুলা ফাটা মারে, ফাটা দিয়ে কিন্তু এগুলা নিচ দিকে আপনার নেমে যায়। এগুলা কিন্তু কামড় দিয়ে ধরে না, দীর্ঘমেয়াদী হয় না। তো দেখেন এখানে শুকনা বালি কিন্তু অনেক জায়গায় কিন্তু লাগিয়ে দিছে ওই মশলাটা লাগানোর পরে, কারণ এগুলো আপনার যদি সিমেন্টগুলো গেরুটিন না দেওয়া হয় তাহলে কিন্তু এটা অল্প দিনের মধ্যে কিন্তু জ্বরে পড়ে যায়, এবং এটা জ্বরে পড়ে যায়, এটা ধরে না। এটা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব, সরাসরি দেখালেই বুঝতে পারবেন। আপনার সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, এবং সঠিক নিয়মে কীভাবে করতে হয় আমি এটা ভিডিওর শেষে আমার কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই শুকনা এই মশলা কোনোভাবেই লাগানো যাবে না। এই যে এখানে দেখেন মশলা আর লাগে না, দেখেন পরে যাইতেছে। এই যে লক্ষ্য করেন, ভিডিওটা লক্ষ্য করেন আপনারা, এখানে কিন্তু এই ইটের মধ্যে কিন্তু এই মশলাটা ধরতেছে না। এটা না ধরার কারণ হচ্ছে আপনার দেখেন এই যে পরে যাইতেছে। এই যে, তো এটা না ধরার কারণ হচ্ছে সিমেন্টগুলি গেরুটিন দেয় নাই, যার কারণে এই যে পরে যাইতেছে। তো এই কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে মশলা ধরতেছে না, ওয়ালের মধ্যে যে মশলা ধরতেছে না, এটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। কারণ এই যে দেখেন, হেই এগুলো কিন্তু ধরে না, এবং এগুলো খুবই ক্ষতিকারক, বুঝছেন। কারণ এইভাবে কাজ করবেন না, আর অবশ্যই আপনারা সঠিক নিয়মে কাজটা করবেন। আর এখানে এগুলো যে ধরতেছে না, এগুলো ধরানোর জন্য, এগুলো রাখার জন্য আপনার এখানে কিন্তু শুকনা বালি কিন্তু ব্যবহার করতেছে। দেখেন এই যে শুকনা বালি ব্যবহার করতেছে, যাতে এটা শুকিয়ে যায়, এবং শুকিয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। কিন্তু এটা সীমিত সময়ের জন্য শক্ত হলে কী লাভ হবে ভাই? এটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা শক্ত হবে, এখানে থাকবে, পরবর্তী 2-3 দিন পরেই কিন্তু এটা জ্বরে পড়ে যাবে, কারণ যেহেতু এখানে সিমেন্টগুলি গেরুটিন ব্যবহার করা হয় নাই। এভাবে আপনারা কাজ করবেন না, আপনারা অবশ্যই সঠিক নিয়মে কাজ করবেন। এই যে এখানে দেখেন কাজগুলো, এটা হচ্ছে আমার কাজ। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আগের ভিডিও, আপনাদেরকে কিছু অল্প একটু ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি কিন্তু ওয়ালের মধ্যে সিমেন্টগুলি গেরুটিন দিয়েছি, এভাবে আমি কাজগুলো করেছি। আমার ভিডিওগুলি যারা নতুন দেখতেছেন, যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এভাবে সিমেন্টগুলি গেরুটিন দিতে হবে। এই যে ওয়ালটার মধ্যে সিমেন্টগুলি গেরুটিন দিয়েছি, এভাবে সিমেন্টগুলি গেরুটিন দিয়ে কাজটা করতে হবে। এটা আমার কাজ, আগের ভিডিও, আজকে আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে কিন্তু সিমেন্টগুলি দেয় নাই, আগে যে কাজটা আপনাদেরকে দেখাইছি এভাবে সিমেন্টগুলি না দিয়ে কিন্তু ওয়ালগুলো প্লাস্টার করতেছে। এভাবে আপনারা করবেন না, কাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মশলা ধরবে না ওয়ালের মধ্যে, কয়েকদিনের মধ্যে জ্বরে পড়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং আপনারা সঙ্গে থাকলে প্রতিনিয়ত কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।